বন্ধুরা, অত্যাধুনিক আকাশচুম্বী অট্টালিকা, প্রাচীন স্থাপত্য আর অদ্ভুত সব প্রাকৃতিক বিস্ময় সব মিলিয়ে এক রহস্যময় দেশ হলো আজারবাইজান। কেউ একে বলে ল্যান্ড অফ ফায়ার বা আগুনের দেশ, আবার কেউ একে চেনে পূর্ব ইউরোপের প্যারিস হিসাবে। কিন্তু কেন এই দেশ পর্যটকদের কাছে দিন দিন এত জনপ্রিয় হয়ে উঠছে? চলুন আজ ঘুরে আসি ক্যাসপিয়ান সাগরের তীরে এই বিস্ময়কর দেশটিতে। তার আগে আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। বন্ধুরা, সরকারিভাবে এই দেশটির নাম হলো রিপাবলিক অফ আজারবাইজান। প্রায় ৮৬,৬০০ বর্গ কিলোমিটারের এই দেশটিতে বর্তমানে বাস করেন প্রায় ১,৫,০০,০০০ মানুষ। ভৌগোলিক অবস্থানের কারণে এর অধিকাংশ অংশ এশিয়ায় থাকলেও এর কিছু অংশ ছুঁয়ে আছে ইউরোপকে, আর তাই এখানকার সংস্কৃতিতে প্রাচ্য আর পাশ্চাত্যের এক অদ্ভুত মেলবন্ধন চোখে পড়ে। আপনি জানলে অবাক হবেন, এখানকার অর্ধেকেরও বেশি মানুষ আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে শহর অঞ্চলেই বাস করতে পছন্দ করেন। আজারবাইজানের মানুষের মুখের ভাষা মূলত আজেরি, তবে যেহেতু দেশটি দীর্ঘ সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তাই এখানকার বয়স্ক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে রাশিয়ান ভাষার ব্যাপক প্রভাব রয়েছে। যদিও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজির প্রতি দারুণ আগ্রহী, তবুও সাধারণ মানুষের সাথে যোগাযোগ করতে হলে আপনাকে হয়তো একটু ইশারা ইঙ্গিত বা গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে হতে পারে। এবার আসা যাক দেশটির প্রাণকেন্দ্র রাজধানী বাকুতে। এটি কেবল একটি শহর নয়, বরং একটি জীবন্ত শিল্পকর্ম। এক পাশে ঐতিহাসিক প্রাচীন দুর্গ আর অন্য পাশে আকাশচুম্বী অত্যাধুনিক অট্টালিকা। বাকু আপনাকে মুগ্ধ করবেই। তবে বাকুর সবচেয়ে রোম্যান্টিক জায়গা কোনটি জানেন? সেটি হলো লিটল ভেনিস। ইতালির ভেনিসের কথা মনে করিয়ে দেওয়া এই এলাকাটি তৈরি করা হয়েছে কৃত্রিম জলপথ দিয়ে। চমৎকার সব ছোট ছোট নৌকা, নীল জলরাশি আর ওপরের ব্রিজগুলো আপনাকে মনে করিয়ে দেবে আপনি যেন ইউরোপের কোনো রূপকথার শহরে হারিয়ে গেছেন। রাজধানী বাকুর স্থাপত্য দেখে আপনার চোখ কপালে উঠবেই। হায়দার আলিয়েভ সেন্টার এর মতো বাঁকানো ভবন, কিংবা বাকুর পুরানো রেলওয়ে স্টেশনে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম কেএফসি পর্যটকদের অন্যতম আকর্ষণ। এবার আসা যাক আজারবাইজানের সবচেয়ে বড় এবং প্রাচীনতম উৎসব নওরোজ এর গল্পে। প্রতি বছর ২০ থেকে ২১শে মার্চ বসন্তের আগমনে এই উৎসব পালিত হয়। এটি কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, বরং এটি আজারবাইজানিদের জীবনের নতুন শুরুর প্রতীক। নওরোজের মূল আকর্ষণ হলো আগুন। আজারবাইজানিরা বিশ্বাস করে আগুনের উপর দিয়ে লাফ দিলে গত বছরের সমস্ত দুঃখ, গ্লানি আর পাপ পুড়ে ছাই হয়ে যায়। ছোট বড় সবাই মিলে বাড়ির সামনে আগুন জ্বেলে তার উপর দিয়ে ৭ বার লাফ দেয় এবং বলে, আমার সব কষ্ট আগুনের হোক আর আগুনের তেজ আমার হোক। উৎসবের আগের ৪টি মঙ্গলবারকে তারা প্রকৃতির ৪টি উপাদানের নামে পালন করে: জল, আগুন, বাতাস এবং মাটি। নওরোজের টেবিল সাজানো হয় ৭টি বিশেষ জিনিস দিয়ে, তবে সবার নজর কাড়ে সামানি, যা হলো একটি পাত্রে জমানো সবুজ গমের চারা। এটি পুনর্জন্ম এবং সমৃদ্ধির প্রতীক। সাথে থাকা রঙিন ডিম এবং বিশেষ মিষ্টান্ন, যেমন শেকের বুড়া ও পাকলাভা। এই উৎসবে বাচ্চাদের এক দারুণ মজা আছে। তারা প্রতিবেশীদের দরজায় চুপি চুপি টুপি বা ছোট ব্যাগ রেখে আসে এবং আড়ালে লুকিয়ে পড়ে। বাড়ির মালিক সেই টুপিতে মিষ্টি, চকলেট বা ফল ভরে দেন। একে বলা হয় পাপাক আত্মা। কেউ কাউকে না দেখে এই উপহার দেওয়া নেওয়ার বিষয়টি এক অন্যরকম ভালোবাসার বহিঃপ্রকাশ। তরুণীদের মধ্যে প্রচলিত আছে এক মজার রীতি। তারা দরজার আড়ালে দাঁড়িয়ে প্রতিবেশীদের কথা আড়ি পেতে শোনে। যদি প্রথম শোনা কথাটি ইতিবাচক হয়, তবে বিশ্বাস করা হয় তাদের আগামী বছরটি খুব সুখে কাটবে। বন্ধুরা, আজারবাইজানিদের টেবিল মানেই মাংস আর রুটির রাজত্ব। তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি জানেন? সেটি হলো কুতাব। এটি এক ধরনের পাতলা প্যানকেক, যার ভেতরে মাংস, ভেষজ শাকসবজি কিংবা মিষ্টি কুমড়োর পুর দিয়ে মুচমুচে করে ভাজা হয়। আজারবাইজানে গিয়ে কুতাব না খেলে আপনার ভ্রমণটাই বৃথা।
এবার শুনুন এক অদ্ভুত ঐতিহ্যের কথা। আজারবাইজানের নাফতালান শহরে মানুষ জলের বদলে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল দিয়ে স্নান করেন। শুনতে অবাক লাগলেও এটি তাদের প্রাচীন ঐতিহ্য। বলা হয় এই তেলে বিশেষ কিছু খনিজ উপাদান আছে যা চর্মরোগ এবং বাতের ব্যথা সারাতে জাদুর মতো কাজ করে। এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মানুষ স্বেচ্ছায় তেলের ট্যাঙ্কে ডুব দেয়। বন্ধুরা, আজারবাইজানিদের কাছে চা শুধু একটি পানীয় নয়, এটি আতিথেয়তার প্রতীক। কিন্তু তাদের বিয়ের আলোচনার সময় চা নিয়ে এক মজার খেলা চলে। পাত্রপক্ষ যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখন তাদের চা পরিবেশন করা হয়। যদি চা খেতে মিষ্টি হয় তবে বুঝে নিতে হবে কনের পরিবার বিয়েতে রাজি। আর চা যদি ফিকে বা চিনি ছাড়া দেওয়া হয় তবে বুঝতে হবে পাত্রপক্ষকে আপাতত খালি হাতেই ফিরতে হচ্ছে। আজারবাইজানের সংস্কৃতিতে ঘোড়া কেবল একটি পশু নয়, এটি তাদের জাতীয় গর্ব। বিশেষ করে কারাবাখ ঘোড়া তাদের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এদের গতি আর বুদ্ধিমত্তার জন্য সারা বিশ্বে এই ঘোড়ার খ্যাতি রয়েছে। আজারবাইজান শব্দটির অর্থ জানলে আপনি চমকে উঠবেন। এর মানে হলো আগুনের রক্ষক। প্রাচীনকালে এখানে অগ্নি উপাসকদের পবিত্র স্থান ছিল। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো ইয়ানার দাগ। ভূগর্ভস্থ গ্যাসের কারণে এই পাহাড়ের গায়ে হাজার বছর ধরে প্রাকৃতিকভাবে আগুন জ্বলছে। কোনো মানুষ বা জ্বালানি ছাড়াই এই আগুন তুষারপাত কিংবা প্রবল বৃষ্টিতেও নেভে না। বন্ধুরা, আজারবাইজানের আজকের এই জৌলুস কিন্তু সহজে আসেনি। 1991 সালের 18 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পেলেও শুরুতে দেশটি ছিল সংকটে জর্জরিত। 90-এর দশকে নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সাথে যুদ্ধে অনেক ভূখণ্ড হারিয়েছিল তারা। তবে ইতিহাস বদলে গেছে 2020 সালে। মাত্র 44 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ এবং 2023 সালের সামরিক অভিযানের মাধ্যমে আজারবাইজান তাদের হারানো ভূমি কারাবাখ পুরোপুরি পুনরুদ্ধার করেছে। এই বিজয় আজ আজারবাইজানিদের জাতীয় গর্ব। আজারবাইজান একটি মুসলিম প্রধান দেশ হলেও এর মূল পরিচয় এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানকার 97% মানুষ মুসলিম, যাদের মধ্যে শিয়া সুন্নি ভেদাভেদ ভুলে এক অপূর্ব সম্প্রীতিতে দেখা যায়। আর এখানকার নারীরা তারা অত্যন্ত আধুনিক ও স্বাধীনচেতা। পোশাকে বা চলাফেরায় নেই কোনো কড়াকড়ি, যা পশ্চিমা দেশগুলোকেও হার মানায়। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ 2003 সাল থেকে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন। তার বাবা হায়দার আলিয়েভকে বলা হয় আধুনিক আজারবাইজানের রূপকার। আন্তর্জাতিক রাজনীতিতে আজারবাইজান আর পাকিস্তানের বন্ধুত্ব চিরকালীন। কারাবাখ ইস্যুতে পাকিস্তানের নিঃস্বার্থ সমর্থনের কারণে পাকিস্তান আজও আর্মেনিয়াকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে ভারতের সাথেও বাড়ছে আজারবাইজানের বিশাল তেলের বাণিজ্য। এই দেশের মুদ্রার নাম হলো মানাত, যা বেশ শক্তিশালী। এখানে শিক্ষার হার 99.8% হওয়ায় বর্তমানে বিশ্বের হাজার হাজার বিদেশি শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষার জন্য আজারবাইজানকে বেছে নিচ্ছেন। সব মিলিয়ে আজারবাইজান এমন এক দেশ যেখানে পা রাখলে মনে হয় আপনি কোনো রূপকথার পাতায় হেঁটে বেড়াচ্ছেন। একদিকে বাঁকুড় আকাশছোঁয়া অট্টালিকা আর অত্যাধুনিক ঝলকানি, অন্যদিকে গ্রাম্য জীবনের সহজ সরল আতিথেয়তা আর প্রাচীন ঐতিহ্যের ঘ্রাণ। আগুনের শিখা থেকে শুরু করে তেলের স্নান কিংবা চায়ের কাপে লুকিয়ে থাকা বিয়ের সম্মতি, এই দেশের পরতে পরতে জড়িয়ে আছে বিস্ময়। প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস আর চমৎকার সব লোকজ সংস্কৃতির এই মেলবন্ধন আজারবাইজানকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। আপনি যদি ইতিহাস আর আধুনিকতার এক অনন্য মিশ্রণ নিজের চোখে দেখতে চান তবে আপনার পরবর্তী গন্তব্য হিসাবে আজারবাইজানকে বেছে নিতে একদমই ভুলবেন না। আজারবাইজানের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? নাফতালানের তেলের স্নান নাকি রহস্যময় জ্বলন্ত পাহাড়? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভার্চুয়াল ভ্রমণ যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ ও বিদেশের এমন আরও অজানা তথ্য ও রোমাঞ্চকর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিন।